সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে আমাদের ভিতরে 6টি বদঅভ্যাস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। 1 নম্বর, আমাদের কেউ যেন আরেকজনকে ঠাট্টা না করে, উপহাস না করে, মস্কারা না করে, গ্রাম্য ভাষায় ঠিসারা না করে। 2 নম্বর, একে অপরকে যেন অযথা দোষ না দেয়। 3 নম্বর, একজন আরেকজনকে যেন খারাপ নামে না ডাকে। 4 নম্বর, একজন আরেকজনকে যেন খারাপ ধারণা না করে। 5 নম্বর, কেউ কারো দোষ অনুসন্ধানে কারো পিছনে যেন আমরা না লাগি। 6 নম্বর, আমরা কেউ যেন কারো গীবত না করি। এই 6টি বদঅভ্যাস আমাদের কারো মাঝে যদি থাকে, এই মুহূর্তে যেন আমরা দিল থেকে এগুলা বের করে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমাদের মধ্যে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যেন উপহাস না করে, ঠাট্টা না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ বলেন হতে পারে যাদেরকে ঠাট্টা করা হলো তারা ঠাট্টাকারী দলের চাইতে আরো বেশি দামি। সহজে আমি ওনাকে ঠাট্টা করলাম, আল্লাহ বলে না, তুমি তাকে ঠাট্টা করবা না, হতে পারে তুমি যাকে ঠাট্টা করেছ সে তোমার চাইতে দামি। এই জন্য একজন আরেকজনকে যেন ঠাট্টা না করে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, একদল নারী যেন অপর দল নারীকে ঠাট্টা না করে। আল্লাহ বলেন, যেই নারী অপর দল নারীকে ঠাট্টা করে, হতে পারে যাদেরকে ঠাট্টা করা হয়েছে ওই নারীরা ঠাট্টাকারিনী নারীদের চাইতে দামি। জামিলা খাতুন রহিমা খাতুনকে ঠাট্টা করছে, আল্লাহ বলেন হতে পারে রহিমা খাতুনকে যে তুমি ঠাট্টা করলা, এই রহিমা তুমি জামিলার চাইতে দামি হতে পারে আল্লাহর কাছে। তো এই জন্য পুরুষ পুরুষকে ঠাট্টা না করা, নারী নারীকে ঠাট্টা না করা। আয়াত দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ পুরুষকে, নারী নারীকে, পুরুষ নারীকে অথবা নারী পুরুষকে কোনো মুসলমান কেউ কাউকে ঠাট্টা করবে না। আল্লাহ এই বদ অভ্যাস থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষারোপ করবা না, একে অপরকে দোষারোপ করবা না। অপরাধটা আপনি করছেন, অপরাধটা আমি করছি, ইচ্ছা করে আমি অন্য কারো উপরে দোষ চাপায় দিচ্ছি, না এটা আমি করি নাই, সে করছে, আসলে আমি করছি। আল্লাহ বলে তোমরা এইভাবে একজন আরেকজনের দোষ দিবা না। অযথা কাউকে দোষারোপ করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকবা না, মন্দ উপাধিতে ডাকবা না। আপনাদের এলাকার একজনের নাম সলিম উদ্দিন, আপনারা বললেন সল্লা, নার নাম সলিম উদ্দিন, আপনি কেন তাকে সল্লা বললেন? আপনারা বললেন কিরে কল্লা ভালো আছোস, তার নাম কলিম উদ্দিন, আপনি তাকে কল্লা বলছেন, এটা আপনি কবিরা গুনাহ করছেন। একজনের নাম জালাল উদ্দিন, আপনি তাকে বললেন কিরে জালু কেমন আছোস, তার নাম জালাল উদ্দিন। এই কথাগুলা সতর্কতার সাথে বোঝার চেষ্টা করা। একটা লোক তার নাম সুন্দর আব্দুর রহমান, আপনি তাকে বললেন কিরে বল্টু, এই যে আপনি তাকে এই কথাগুলা বললেন, এই নামে যে আপনি তাকে ডাকলেন, এটা আপনি কবিরা গুনাহ করলেন। আল্লাহ বলেন এটা অমার্জনীয় অপরাধ। ওয়ামাল্লাম ইয়াতুব, এই জাতীয় অপরাধ করার পর যদি কেউ তওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন তারা জালেম। তারা কি? জালেম। তাহলে কেউ কাউকে ঠাট্টা করা, কেউ কাউকে দোষারোপ করা, কেউ কাউকে মন্দ নামে ডাকা, এগুলা হলো তওবা করার মতো অপরাধ। যেই তওবা করলে যেই অপরাধ মাফ হবে, এরকম অপরাধ এইগুলা। আল্লাহ বলেন এই শোনো, যদি তোমরা তওবা না করো তাহলে তোমরা জালেম। তাহলে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম
মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা ভালো ধারণা করবা মানুষের প্রতি, খারাপ ধারণা করা থেকে বাঁচো। তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো। আমি মানুষটা এমন যে খালি খারাপ ধারণা করি আরেকজনের প্রতি, হে মনে হয় এমন, হে মনে হয় এমন। আল্লাহ বলে না, এই যে তুমি খালি মানুষকে খারাপ ধারণা করো, এটা থেকে বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বলেন কিছু কিছু ধারণা পাপ, গুনাহ। এজন্য কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে আপনি তারটা না ভাইবা নিজেরটা ভাববেন। আজকে ফজর থেকে ঘুমের আগ পর্যন্ত কি পরিমাণ অপরাধ করছেন এইগুলা খুঁজবেন। আরেকজনের প্রতি খারাপ ধারণা করা এটা দরকার নাই। দেখেন, যার ব্যাপারে আপনি খারাপ ধারণা করেছেন তার মধ্যে ওই খারাপ স্বভাবটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনি যে নিজের খারাপ স্বভাবটা এটা তো নিশ্চিত আপনি জানেন। এই জন্য আপনি নিজের খারাপ স্বভাবটা নিজে চিন্তা করবেন, আরেকজনেরটা চিন্তা করা। আল্লাহ বলে কারো প্রতি অযথা খারাপ ধারণা করা থেকে বাঁচো। কিছু কিছু খারাপ ধারণা পাপ, এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। খারাপ ধারণা করব না কারো প্রতি, হ্যাঁ ভালো ধারণা রাখবো। বলেন কি ধারণা রাখবো? ভালো ধারণা রাখতে গিয়ে আবার কারো ব্যাপারে অতিরিক্ত বাড়িয়ে বলবো না। ভালো ধারণা রাখতে গিয়ে কারো ব্যাপারে অতিরিক্ত বলবো না। যেমন আপনারা জানেন আমি মাঝে মাঝে 2-4টা হাদিস হয়তো মুখস্থ বলি, এই জন্য আমারে বলে ফেললেন হাফিজুল হাদিস ভালো ধারণা রাখতে গিয়ে। এই যে আমার এটা বলে ফেললেন, এটা হলো এটা ফাইজলামি করা। ভালো ধারণা রাখা ভালো, হাফিজুল হাদিস কইতে আপনার কে কইছে? আবেগে লিখে লেখি। আপনার এই আবেগ করতে বললো কে? আপনি লিখে ফেললেন লেখক গবেষক। আমি কোন কালে গবেষক ছিলাম বলেন? কয় কেন লেখলেন? কয় হুজুর আবেগে লিখছি। তো এই আবেগে আপনারা কারোর প্রশংসা করে আকাশে উঠিয়ে দিবেন না। মানুষের প্রশংসা লিমিটেড। বলেন সবাই, মানুষের প্রশংসা হবে লিমিটেড। বলেন বলেন আনলিমিটেড প্রশংসা হবে আল্লাহর। তাহলে আমি বলি, বাকিটা আপনারা বলবেন। আনলিমিটেড প্রশংসা কার? আর লিমিটেড প্রশংসা বান্দার। তাহলে লিমিটেড প্রশংসা বান্দার, আনলিমিটেড প্রশংসা আল্লাহর। যত পারেন আল্লাহর প্রশংসা করবেন, আনলিমিটেড প্রশংসা আল্লাহর করবেন। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সূরা আনআমের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান সমূহ এবং জমিন বানিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। সূরা কাহাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কোরআন নাজিল করছেন। সূরা আনকাবুতের 59 নম্বর আয়াত, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। সূরা সাবার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহর, আসমান এবং জমিনের সব কিছু যার। সত্যি করে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, আসমান আর জমিনের সব কার? আল্লাহ কয় যেহেতু সব আমার, এই জন্য সব প্রশংসা হবে আমার। তা আসমান জমিনের সব কার? এই জন্য আল্লাহ কয় সমস্ত প্রশংসা হবে আল্লাহ। সূরা ওয়াস-সাফফাতের 181-82 নম্বর আয়াত, আমরা যখন মুনাজাত করি, মুনাজাত শেষ করে হুজুর কিভাবে দেখবেন? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব। সূরা মুমিনের 65 নম্বর আয়াত, ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তাকে একনিষ্ঠভাবে ডাকো। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের রব। সূরা তাগাবুনের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ বলেন আসমান জমিনের সবাই পুত পবিত্রতা বর্ণনা করে আল্লাহর, সমস্ত রাজত্ব আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। যেহেতু আসমান জমিনের সব আল্লাহর,
আসমান জমিনের সবাই পুত পবিত্রতা বর্ণনা করে আল্লাহর, অতএব আনলিমিটেড প্রশংসা হবে এক সত্তার, তিনি কে? বুঝছেননি সবাই? তাহলে আনলিমিটেড প্রশংসা হবে আল্লাহর, লিমিটেড প্রশংসা হবে বান্দার। কিন্তু আমরা বান্দাদের এত প্রশংসা করি, করতে করতে আমারে আপনারা দেখছেন জায়নামাজে নামাজ পড়তে আপনাদের রুমের মধ্যে আরিফ বিন হাবিবরে দেখছি গাছের উপরে দাঁড়ায় নামাজ পড়ে। আচ্ছা, এটা কোন কি দরকার কোন? তো আমরা তো দেখছেন রুমে, আপনি বাড়ায় কইতে গেলেন, আপনি দেখলেন আমারে গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে, আপনি বললেন আরিফ বিন হাবিবরে দেখলাম গাছের উপরে নামাজ পড়তেছে। নিচ উপরে কেমনি এটা কোন? আমার এটা হলো বাড়ায় প্রশংসা, এগুলো জায়েজ না, এগুলো হারাম। তো খারাপ ধারণা রাখবো না মুসলমানের প্রতি, ভালো ধারণা রাখবো, রাখতে গিয়ে বাড়ায়া প্রশংসা না করা। হ্যাঁ, বান্দার প্রশংসা করা জায়েজ আছে। সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। এই এলাকার মধ্যে কোন নাস্তিক যদি কখনো আইসা বলে নবীর চরিত্রে এই সমস্যা ওই সমস্যা, আমার আগে যিনি আলোচনা করছিলেন উনি খুব ভাষণ দিচ্ছিলেন, আস্তে আস্তে শুনতেছিলাম, তো দেখলাম উনি বলতেছিলেন জনেকে নবীর ইজ্জত নিয়ে কথা বলে, এই বলে সেই বলে। কোন নাস্তিক যখন নবীর ইজ্জত নিয়ে কথা বলে তখন বলবেন, নাস্তিক ভাইয়া আপনারে যিনি বানাইছে তিনি বলে দিয়েছেন আমার নবীর চরিত্র সেরা, আপনি বললেও সেরা না বললেও সেরা, কারণ আপনারে বানানোরা বলছে আমার নবীর চরিত্র সেরা। নাস্তিকরে বানাইছে কি? আল্লাহ। তো বলবেন আপনারা যিনি বানাইছে উনি বলছে আমার নবীর চরিত্র মহান, অতএব আপনি এনে হাউমাউ করে কোনো লাভ নাই, নবীর চরিত্র মহান, এটাই চূড়ান্ত কথা। এটা কেউ মানলেও চূড়ান্ত কথা, না মানলেও চূড়ান্ত, কারণ ঘোষণাটা আল্লাহ। তো মানুষের প্রশংসা করলেন নবী, আল্লাহ নবীর প্রশংসা করলেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াত, জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া নবীর প্রশংসা আল্লাহ করেছেন। জাকারিয়া নবী বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, স্ত্রী বয়োবৃদ্ধা, সন্তান হয় না। মারিয়ামের ঘরে বেমৌসুমি খাবার দেখলেন, খাবার দেখা জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র সন্তান দান করেন। মনে রাখেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এই আয়াতটা সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াত, 3 নম্বর পারা, হাফিজি কোরআন অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠার একদম শুরু লাইনটা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ রব আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণ করেন। এই এলাকার যে ভাইয়াটা বিয়ে করছে 10 বছর সন্তান হয় না, এই ভাইটাকে আর ওই ভাইয়ের বিবিকে বলবেন তোমরা সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াতের রব্বি হাবলি মিন লাদুনকা থেকে ইন্নাকা সামিউদ দুআ পর্যন্ত এই দোয়াটা পড়বা আর আল্লাহর কাছে দোয়া করবা। এইভাবে দোয়া করবেন। আল্লাহ জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে আপনার কাছে দোয়া করছে, আল্লাহ আপনি জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে সন্তান দান করছেন, মাবুদ গো আমিও ওই দোয়াটা করলাম, আমার বিয়ে হয়েছে 10 বছর, একটা সন্তান হয় না, আল্লাহ আপনি আমাকে এই দোয়ার বদৌলতে আমাকে একটা সন্তান দান করেন। এই দোয়া করেননি? করে না, না কইরা বাসে ওঠে আর টলারে ওঠে, উইঠা কই জানি যায় সন্তান চাইতে। কেন আপনি এদিক সেদিক যান? আল্লাহ তো শিখাই দিছে সন্তান কোথায় যাবেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সন্তানের সুসংবাদ দিলেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী যখন মেহরাবে নামাজে দাঁড়াইছে, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া নবী, আল্লাহ তো আপনার দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছে, ইয়াহইয়া নামে আপনার একটা পুত্র সন্তান হবে, তার 4টা গুণ হবে। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, তিনি আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন। 2 নাম্বার ওয়া সাইয়্যিদা, নেতা হবেন। 3 নাম্বার ওয়া হাসুরা, পবিত্র হবেন। 4 নাম্বার ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি একজন নেককার নবী হবেন। কি বুঝলাম? দোয়ার অ্যাকশন কেমন? আল্লাহ যেই সন্তানটা দিবে, আল্লাহ সন্তান হওয়ার আগে নামও রাখলেন ইয়াহইয়া, 4 গুণওয়ালা হবে সন্তানটা।
আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে, নেতা হবে, পবিত্র হবে, একজন নেককার নবী হবে, তাহলে এই জায়গায় মানুষের প্রশংসা কে করেছেন? আল্লাহ। মানুষের প্রশংসা মানুষ করা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের প্রশংসা করছে। যেই পথে শয়তান হাঁটে, যেই পথে হযরত ওমর হাঁটে, ওই পথে শয়তান হাঁটে না। ছোটবেলা থেকে গল্প আকারে শুনছেন। এটা বুখারী শরীফের হাদিস, 3294 নম্বর হাদিস, 3294। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে নবীজি এক জায়গায় একটু হাসি দিবে, তখন আমরাও একটু হাসি দিব, বেশি জোরে না, হালকা আওয়াজে হাসিটা দিবেন। আমার নবী আগে হাসিটা দেন, তখন আপনারাও দিবেন, আমিও দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইস্তাআযানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনার বাসায় আমি একটু আসতে চাই। নবীজির মনে করেন বাসা দরজা, তো বাহিরে হযরত ওমর, ভিতরে নবীজি। হযরত ওমর বাহির থেকে অনুমতি চাইতেছে যে আমি ওমর আসছি, নবীরে বলো যে আমি একটু ভিতরে আসার অনুমতি আছে কিনা। যেই সময় অনুমতি চাইছে ওই সময়টা খুব মন দিয়ে বুঝেন। ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। যখন নবীর কাছে হযরত ওমর অনুমতি চেয়েছেন, তখন নবীর সামনে একদল কুরাইশি নারী বসা, যারা উঁচু আওয়াজে কথা বলতেছিল। কি আওয়াজে? উঁচু আওয়াজ। তো যেই মাত্র হযরত ওমর অনুমতি চাইলেন, ফালাম্মাস্তাযানা উমারু কুমনা ইয়াবতাদিরনাল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইলেন, তখন নবীর সামনে থাকা নারী, নবীর বিবিগণও ছিলেন সেখানে, এই নারীরা উইঠা তাড়াতাড়ি পর্দার আড়ালে গেছে। কোথায় গেছে? পর্দার আড়ালে। তো যখন নারীরা পর্দার আড়ালে গেছে, ইতিমধ্যে ফাআদিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমরকে আল্লাহ নবী ঘরে ঢোকার অনুমতি দিলেন। হযরত ওমর যখন ঘরে ঢুকতেছে, ঢোকার সময় দেখে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। ওমর ফারুক যখন ঘরের মধ্যে ঢুকে, ওই যে নারীরা হযরতে ওমর অনুমতি চাওয়ার পর ঘরের মধ্যে পর্দার আড়ালে যে চলে গিয়েছে, হযরতে ওমর ঘরের মধ্যে ঢুকার সময় দেখে আল্লাহর নবী হাসতেছেন। নবীজি কি করতেছে? হাসতে। এটা হালকা হাসি দেন, আস্তে দিবে, বেশি জোরে না। আচ্ছা যাক, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে কেন? নারীরা তাড়াতাড়ি উইঠা পর্দার আড়ালে গেছে। তো ওমর ঢুকছে, নবীজি হাসতেছে। হযরত ওমর ঢোকার পর নবীজির হাসি দেখে একটা বাক্য বলছে। এই বাক্যটা আমার খুব পছন্দ, কিন্তু আপনারা যদি পারেন একটু মুখস্থ করে শিখা রাখেন। আমি মাঝে মাঝে শুয়ে থাকলে, গাড়িতে বসে থাকলে এই বাক্যটা মনে পড়লে তো আমিও হাসি আর ভালোও লাগে বাক্যটা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা। বলেন আদহাকাল্লাহু সিন্নাকা। বলেন আদহাকাল্লাহ সিন্নাকা। এর মিলায় বলবেন আদহাকাল্লাহু সিন্নাকা, আদহাকাল্লাহু সিন্নাকা। হযরত ওমর বললেন আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি যে হাসতেছেন না, আল্লাহ যেন সারা জীবন আপনার এই হাসি মুখটা সব সময় হাসি মাখা রাখেন। দেখে বলতেছে, হুজুর আপনার চেহারাটা সবসময় আল্লাহ হাস্যোজ্জ্বল রাখেন। হযরত ওমরে এটা বলার উদ্দেশ্য হলো, হুজুর আপনার চেহারাটা হাসি মুখ সবসময় থাক, আমি চাই। আপনি হাসলেন কেন একটু আমার যদি বলতেন ভালো লাগতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর আমি হাসছি কেন জানো? আমার সামনে একদল নারী ছিল, ওই পর্দার আড়ালে আছে। যেই মাত্র ফালাম্মা সামি'না সাউতাকা, তোমার আওয়াজটা শুনছে তারা, কুমনা ইবতাদারনাল হিজাব, সবগুলা উইঠা তাড়াতাড়ি ওই যে পর্দার আড়ালে চলে গেছে ওখানে। হযরত ওমর কয়, তারপর? আমি যখন দেখছি তোমার আওয়াজ শুনে এইগুলা পর্দার আড়ালে চলে গেছে, এই জন্য তোমারে দেখে আমি হাসি শুরু করছি, এইগুলা তোমার আওয়াজ শুনে দৌড় দিচ্ছি। হযরত ওমর বললেন, ফান্তা কুনতা আহাক্কা ইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর তারা তো আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল। এবার পর্দার এপাশ থেকে ওপাশে নারীরা, নবীর বিবিগণ আছেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে ওই নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, তোমরা আমাকে ভয় পাও, আল্লাহ রসুলকে ভয় পাও না? এই প্রশ্ন করার পর পর্দার আড়াল থেকে নারীরা যে জবাবটা দিছে এটা শুনলে আপনাদের হাসি উঠবে। নারীরা কয় কুলনা নাম, ওমর ঠিকই কইছো, তোমারে আসলে একটু বেশি ভয় পাই আমরা। তো হযরতে ওমর কয় আমারে বেশি ভয় পাওয়ার কারণ, কয় আনতা আফাদ্দু ওয়া আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবীর চাইতে একটু কঠিন ভাষা কও আর একটু কঠোর বেশি, তো এজন্য তোমার সামনে কিছু কইতে পারি না, নবীর সামনে সহজে কিছু কইতে পারি, তুমি একটু কঠিন মানুষ। এইটা শুইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতান ক্বাদ তুসালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, আল্লাহর কসম যার হাতে আমার জান, ওমর তুমি যেই রাস্তায় আসো, ওমর আসতেছে আর শয়তানও এই রাস্তায় রওনা করছে। মা লাকিয়াকা শাইতান ক্বাদ তুসালিকা, তুমি আসতেছো, শয়তান যাইতেছে, তোমারে শয়তান দেখছে, দেখার সাথে সাথে ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার রাস্তার পরিবর্তে এই রাস্তা থেকে তাড়াতাড়ি সরে শয়তান অন্য রাস্তা ধরে, তোমার রাস্তায় শয়তান আর হাঁটে না, আরেক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। এই জন্য নবী বলছেন আমার ওমর আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন। হযরত ওমর ওই ব্যক্তি, হক এক পাশে রাখবেন, বাতিল আরেক পাশে রাখবেন, হক বাতিল দুই পাশে, মাঝখানে দাঁড় করায় দিবেন। তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। বাতিল হকের সাথে লাগবে না, হক বাতিলের সাথে লাগবে না। ওমর তো ওমর, হক হক, বাতিল বাতিল। বাতিলের ক্ষেত্রে ওমর ঘুষি মিশি, ইনিয়ে বিনিয়ে, এমন তেমন ওমর, এগুলো হযরত ওমর বুঝতেন না। হক বাতিল মাঝে দাঁড় করাবেন, তার নাম ওমর, একদম সোজা সাপটা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন নবীজি। মানুষের প্রশংসা করা জায়েজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি করলেন না, যতটুকু প্রশংসা দরকার ততটুকু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, সাহাবীদের প্রশংসা যখন করা হতো তারা বিনয়ী হতো, আর আমাদের প্রশংসা করলে আমরা আরো অহংকারী হই, আরো ভাবসাব বাড়ে, পাঞ্জাবিটা আরো আগের চাইতে বেশি নড়াচড়া করে।